কর্তামশাই একটা বাজার থেকে ডিমওয়ালা ইলিশ নিয়ে এসেছে মেয়ের জন্য। মেয়ে আমার ইলিশ মাছের ডিমটা খেতে খুব ভালোবাসে। ও খুব একটা মাছটা পছন্দ করে না, তাই এত বড় মাছ তো ও খেতে পারবে না, সবাই মিলেই খাবো। তো মাছটা দেখো বাজার থেকে কিন্তু কাটিয়ে নিয়ে এসেছে। আমাদের বাজারে না শুধু ডিম বিক্রি হয় না, মাছের সাথেই ডিমটা কিনতে হয়। তাই গোটা মাছ নিয়ে কাটিয়ে নিয়ে এসেছে। মাছটা আমি ধুয়ে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। আর এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি কিন্তু এখানে পরিমাণ মতন সর্ষের তেল। আর এখানে আমি দেখো কুমড়ো আর বেগুন লম্বা লম্বা করে কেটে রেখেছি। এই কুমড়ো বেগুন দিয়ে আর শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়ে করবো কিন্তু আজকে ইলিশ মাছের ঝোলটা। আর এই মাথা দুটো রেখে দেবো, ছেলে একটু পুঁইশাক চচ্চড়ি খাবে বলেছে। মাথা দুটো আজকে আর রান্না করব না। তো চলো মাছটাকে একটু ভেজে নিই। তেলটা দেখো গরম হয়ে এসছে। যেহেতু খুব ডিম, সেই জন্য একটু মাছটা হালকা করে ভেজে নিচ্ছি, নাহলে রান্না করতে পারবো না, ভেঙে যাবে। একটু হালকা করে এপিট ওপিট করেই আমি মাছটা একটু ভেজে নেবো। আর কিন্তু ভাজবো না, হয়ে গেছে মাছ ভাজা, তুলে নিই। এবার একই প্রসেসে কিন্তু ওই মাছগুলোও কিন্তু ভেজে নেব। ডিমওয়ালা মাছে না স্বাদ থাকে না, কারণ ডিমেতেই না স্বাদটা চলে যায়। তো আজকে তো আমরা একটু ডিমটা খাওয়ার জন্যই কিন্তু মাছটা নিয়ে আনানো হয়েছে। ওই মাছগুলো দেখো দিয়ে দিলাম। এপিট ওপিট করে এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে আমি তুলে নিই মাছগুলো। মাছ ভাজার যা তেল আছে সেই তেলেতেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। দিয়ে দিলাম এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন। ইলিশ মাছ মানে একটু কালো জিরে ফোড়ন দিতে হয়, তাহলে গন্ধটা খুব ভালো হয়। ফোড়নটা হয়ে এসছে, দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা কুমড়োগুলো। তোমরা চাইলে শুধু কুমড়ো দিয়েও কিন্তু করতে পারো, বা শুধু বেগুন দিয়েও করতে পারো। আমি আজকে একটু কুমড়ো আর বেগুন দুটোই দিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন নুন। নুনটা দিয়ে কিন্তু কুমড়োটা হালকা করে একটু ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দিলাম এবার কেটে রাখা বেগুনগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি। দিয়ে দিলাম আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার একসাথেই কুমড়ো আর বেগুনটা একটু হালকা করে ভেজে নেব। দেখো কুমড়ো বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। দিয়ে এবার এর মধ্যে অল্প একটু জল দেব। খুব বেশি জল দেবো না, অল্প করে জল দেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো। তোমরা চাইলে কাঁচা লঙ্কা চিরেও দিতে পারো, তো আমি কাঁচা লঙ্কা বাটাটাই দিয়েছি। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু কুমড়োটা আর বেগুনটার সঙ্গে একটু মিশিয়ে নিই খুন্তি দিয়ে। দেখো মিশানো কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন জল। সাইড দিয়ে একটু তেলটা কাচিয়ে দেবো খুন্তিটা দিয়ে। দিয়ে এটা ঝোলটা ফুটতে দেবো। দেখো ভালো মতন কিন্তু ঝোল ফুটে গেছে। এবার আস্তে আস্তে করে মাছগুলি দিয়ে দিই। সব কটা মাছ দেখো দিয়ে দিচ্ছি এরকম করে। দিয়েও কিন্তু এটা আবার 2-3 মিনিটের জন্য ফুটতে দেবো। ওপর দিয়ে আমি দুখানা দেখো কাঁচা লঙ্কা দিয়েছি। মাঝখানে আমি নুনটাও দেখে নিয়েছি। মাছের ঝোলটা কিন্তু একদম রেডি। গ্যাস বন্ধ করে এবার নামিয়ে নিই। চলো দেখো গ্যাস বন্ধ করে নামিয়ে নিয়ে চলে এসেছি ডিমওয়ালা ইলিশের পাতলা ঝোল। রেসিপিটা ভালো লাগলে পরে আবার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আবার আজ তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নেই তোমাদের জন্য বাহারি রান্নাঘরে।